আমার হাতে রয়েছে ম্যাঙ্গো, আর আজ আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম, যেটা স্বাদে হবে একদম বেস্ট। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু সব উপকরণগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এইবার কিন্তু আমি আমগুলোকে সুন্দর করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমরা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। আর ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করার সময় আমরা কিন্তু অবশ্যই এর মধ্যে কাজু দিয়ে দেবো, তাহলে কাজু আর ম্যাঙ্গো দুটোই একসাথে পেস্ট হয়ে যাবে। কাজু আর ম্যাঙ্গোর একটা মিহি পেস্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কড়াইতে দুধ গরম হতে দেবো। আর এই ম্যাঙ্গো আইসক্রিমে কিন্তু আমরা দুধের ব্যবহার করেছি। দুধ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ফুটিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ক্ষীর। ক্ষীর দিলে খেতে আরো ভালো লাগবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দেব পরিমাণ মতন চিনি। চিনি দেওয়ার পর আমরা এই সমস্ত উপকরণটিকে ভালো মতন মিশিয়ে নেব, আর দুধটাকে অনেকক্ষণ ধরে আঁচ দেব। দুধটা একটু ফুটুক, আমি এদিকে তোমাদের কমেন্ট সেকশনটা একটু পড়ে দেখাই। আমার বিগেস্ট ফ্যান আর্মিন আমাকে কমেন্ট করেছে আমি কাল বানাবো এটা। উফ, দেখেই তো পুরো লোভ লেগে গেল। থ্যাংক ইউ বনু, অবশ্যই তুমি এটা বাড়িতে ট্রাই করবে। প্রসেনজিৎ ফ্যান ক্লাব আমাকে কমেন্ট করেছে দারুণ দারুণ, আমাকে একটু দিও কিন্তু অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর আপনি বাড়িতে আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু দুধটা আঁচ দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা, তারপরে ভালো মতন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আম আর কাজুর পেস্টটা এখানে কতটা মিহি হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা এটাকে কিছুক্ষণ ভালো মতন আঁচ দিয়ে ফুটিয়ে নেব। আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর প্রতিবারের মতো এইবারও কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে আর কমেন্ট করে পাশে থাকবেন। অনেকেই তোমরা মিঠাই কুকিং সিরিজের শর্টস থেকে এই ম্যাঙ্গো আইসক্রিমের ভিডিওটি দেখে নিয়েছো, বাট আমি মনে করলাম যে তোমাদের সাথে ডিটেলসে ভিডিওটা শেয়ার করা যাক, তাহলে তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আমাদের এই ম্যাঙ্গো পাল্পটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যে এটা এক এক করে ভরে দেব। এভাবে আমের পাল্প দিয়ে আইসক্রিমের মোল্ডগুলো পূরণ করার পর আমরা কিন্তু এর মুখটাকে ভালো মতন আটকে দেব। তারপর এটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে জমতে দেব। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি খুব ইজিলি কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানালাম। তোমরাও ঠিক বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর এইভাবে বানালে কোনো পরিশ্রম হবে না, খুব সহজেই একদম অতি কম সময়ে কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরা। সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ফ্রিজে 24 ঘন্টা রেখে দেওয়ার পর পরের দিন সকালে আমি দেখি খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। আর এই সুন্দর আইসক্রিমের কিন্তু অনেকটাই সুন্দর টেস্ট হয়েছে। এটা তোমরা যতক্ষণ না বাড়িতে নিজেরা বানাচ্ছ এর স্বাদ কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এইভাবে এই সুন্দরভাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাড়িতে বানিয়ে নাও আর মজা নাও। আর বন্ধুরা আমার কিন্তু অনেক ইচ্ছে আছে এই গরমেই তোমাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব আর কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা ললি বানিয়ে দেখাবো। সো দেখা যাক এই ভিডিওটা করার টাইম আমি কখন পাই। আজকের মতন এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।